এখন আমরা রয়েছি আমাদের সাফাবাজার পূর্ব সাইড রোডে এবং জনতা ফার্মেসি, আমাদের সাফাবাজার কেন্দ্রীয় মসজিদের সভাপতি সাহেব ডাক্তার মোস্তফা কামাল বাদল কাকা। কাকা, এই গরু হাটে কিরকম মানুষের সমাধান দেখলেন, আবার গরুটা কি গরু বা কিরকম দেখলেন আমাদের একটু জানান। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শুধু দর্শকবৃন্দ, আপনারা যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ, সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আমার জানা মতে আমি এই বাজারে ৪৫ বছর ধরে ব্যবসা করছি, ঔষধের দোকানদারি করছি। আমার জানা মতে আজকে যে গরুর সমাগম হয়েছে, আমার জীবনে এত গরু আর দেখিনি। অনেক ভালো ভালো গরু, অনেক স্বাস্থ্যবান গরু আমাদের দেশের খামারে উৎপাদন হয়েছে। এর জন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাদের দেশের কৃষকরা, চাষিরা, আমাদের দেশের বেকার ছেলে পেলে যুবক যারা আছে, ওরা সবাই গরু পালিয়ে সবাই সলভেন্ট হোক, ওরা সবাই আত্মনির্ভর হোক, আমি কামনা করছি আর আশা প্রকাশ করছি। সবাই ঈদুল আজহার যে আনন্দ সবাই ঘরে ঘরে পুছুক, সবাই আপামর জনসাধারণ, গরিব ধনী সবাই এই আনন্দে শরীক হতে পারে। এর জন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং আন্তরিক আমি সবাইকে, এখানে গরু যারা নিয়ে আসছে, গরু ক্রেতা যারা আছে, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং ধানিসভা মিডিয়া আমাদের এই ভিডিও করার জন্য আমি তাকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আরো কিছু গরু আমাদের এই পূর্ব সাইডে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। আরো কিছু 4,20,000 টাকা ওই বড় গরুটির দাম তিনি চেয়েছেন। আমার সামনে দুইটা গরু রয়েছে, দেখতে পাচ্ছেন। খুব সুন্দর একটি গরু আমাদের। ওই লালটি গরু বেচা কিনা হয়ে গেছে ৭২,০০০ টাকা, দর্শক দেখতে পাচ্ছেন। আর এই কালাটি ৮৫,০০০ টাকা ফিক্স, অর্থাৎ ভাই বলছে এটি ৭৫,০০০ টাকা। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, এটি ৮৫,০০০ টাকা হলে বিক্রি করবে। যার সহায় যায় তাই তিনি এই ভাইয়ের কাছে আলাপ আলোচনা করে নিতে পারেন। শখবাড়ি গরু, আসতে গরুর ভূতা একেবারে আমাদের গুলবনিয়া ব্রিজ সংলগ্ন পর্যন্ত আমাদের গরুর হাট, গরু হয়ে গেছে। মানুষের কয়জনের কান্দায় জ্বালায় না। বড় একটি গরু এখানে দেখা গিয়েছে। গরু হাটে বলা চলে জমজমাট এখানে আমাদের এই সাফাবাজারে। তাই এ পর্যন্ত আমাদের গরু হাট বসেছে। আপনাদেরকে আমি প্রত্যেকটা হাটই আমরা কাছে আপনাদের সাথে পরিচয় করে দিয়েছি, জায়গা স্থান দেখিয়ে দিয়েছি। এ পর্যন্ত গরু আমাদের একেবারে গুলবনিয়া ব্রিজ সংলগ্ন পর্যন্ত চলে এসেছে। যতটা আমি পেরেছি আপনাদেরকে গরুর হাটের একেবারে লাস্ট পর্যন্ত দেখাবার জন্য। এখান থেকে আপনারা যারা গরু কিনেন, অর্থাৎ এই রোড থেকে যারা গরু কিনেন, অবশ্যই এই রশিদের জায়গাটি থেকে আপনারা যারা গরু বিক্রয় করবেন, তারা যারা কিনবেন, তারা এখান থেকে রশিদ কাটে তারপরে গরুটি বাড়ি নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কমিটি অনুরোধ করেছে। আর আপনাদেরকে বিশেষ অনুরোধ করেছে এখান থেকে রশিদটি সংগ্রহ করে নিজের হাতে রেখে দিবেন, তাহলে আপনার গরুটি হালাল হবে। কেউ আমাদের এখান থেকে রশিদ ছাড়া যাবেন না।
আমরা প্রতিটি মোড়ে মোড়ে রয়েছি, আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি যে আমাদের গরু কোন পর্যন্ত এখান থেকে সাবা বাজারে উঠেছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের বুলবুনিয়া ব্রিজ সংলগ্ন, দেখতে পাচ্ছেন আমাদের বুলবুনিয়া ব্রিজ উপর, এই যে আমাদের বুলবুনিয়া ব্রিজ সংলগ্ন রোড। এ পর্যন্ত আমাদের গরুর হাটের দূরত্ব দেখতে পাচ্ছেন, গরু বেশ কিছু গরু এখানে সংরক্ষিত রাখা। আমরা এই পর্যন্ত আপনাদেরকে গরু সংরক্ষণ দেখিয়েছি। এই পর্যন্ত গরু আসছে। আমরা চলে যাব সামনে। তাহলে আমাকে একটা পান খাওয়া, আমি ক্লান্ত হয়ে গেছি সারা বাজার ঘুরতে ঘুরতে এই গরু হাটে। এ পর্যন্ত কি গরু আসছিল? ভাই বলছে বুলবুনিয়া ব্রিজ পর্যন্ত গরু উঠেছে। আমি নিজেও গরুর কারণে এই রোডে ঢুকতে পারিনি, বুলবুনি যেতে পারিনি। হ্যাঁ, এখন আমাদের সাবা বাজারের ব্যবসায়ীরা যারা রয়েছে তারা প্রতি বছর গরু কেনেন। দেখেন এখন এই পর্যায়ে আমাদের মিজান ভাই, এই গরু আমাদের উঠেছে এই সাবা বাজারে, আপনি কি বলে মনে করেন যে এরকম আপনি কি আর কখনো কি দেখেছেন? এই রকমের গরু আমি কখনো দেখিনি। আমাদের দোকানে বসে গরু বেচা কিনা হইতে আছে, দেখতে আছি। আমাদের সৌভাগ্য কপাল, বাজার গরু দোকানে উঠছে লাভ দিয়া। এত দোকানে ঠিক আছে, এত গরু আইছে, গরু কিনতে মারে দেওয়া লাগবে না। না না না, এত গরু আমরা জীবনে এখনো দেখি নাই। এটা আমাদের সাবা বাজারের জন্য একটা ভাগ্যবান বিষয়। গরু দোকানে উঠছে লাভ দিয়ে দুইটা গরুর দোকানে। আমার ধরে ক্লিপানে চাইতে দেন পারে মাঝে কি সমস্যা? যারা সুন্দর একটি পান খাবেন তারা অবশ্যই এই সরকার আসবেন। গুতা খাই মেয়েরা, গুতা খাইতে খাইতে পড়ান যায়। মাছ যাইতে মাগরিবের ওক্ত হয়ে গেছে, মাগরিবের কাছাকাছি আমরা এখন বর্তমান সাবা বাজার পল্টনে রয়েছে। যারা গরু কিনেননি তারা অবশ্যই গরুটি কিনে নিন, এখান থেকে রসিদ সংগ্রহ করে নিন।
আর কি ভাই বোন নাই দর্শক দেখিস ভাই, আমার কিছু বলিস না। আমারে কিছু বলিস না। গরু এখান থেকে রসিদ অবশ্যই অনেকে কাটছে। এখান থেকে রসিদ কেটে গরু নিয়ে যাবেন। আপনারা চোতা গরুর সাথে যারা গরু কিনবেন অবশ্যই গরু চোতা হাতে করে নিয়ে যাবেন, তাতে করে আমরা বাজার কমিটি স্বচ্ছতা দেখতে পারেন। এরকম গরু হাতে আপনারা অবশ্যই এখান থেকে চোতা সংগ্রহ করে নিয়ে যাবেন। চোতা ছাড়া কোনো গরু এখান থেকে নিয়ে যাবেন না। গরু কিনতে আমাদের ক্রেতা সংখ্যা খুব বাড়ছে। দর্শক, আমাদের হাতের এটি আমাদের কাজী অফিস রোডের দৃশ্য। আমরা প্রত্যেকটা অলিগলি আমরা দেখব। কাজী অফিস রোডটা আমরা একটু ভিজিট করে দেখবো। কাজী অফিস রোডে বেশ আমাদের সাফা বাজার গরুর হাট। তাই আজ কাজী অফিস রোডে এখন বর্তমানে অবস্থিতও রয়েছি আমি কোরবানির পশুর হাটে। কমিটি আপনাদেরকে কাছে বিশেষভাবে অনুরোধ করেছে যেন আপনাদের গরুটি যখনই আপনি ক্রয় করবেন তখনই এখান থেকে রসিদ সংগ্রহ করে আপনার গরুটি আপনি নিয়ে যাবেন। অবশ্যই রসিদ ছাড়া কখনোই আপনি এখান থেকে বের হবেন না। আপনার গরুটি হালাল করে নেবেন, এখানে কাঙ্ক্ষিত রসিদটি কেটে নেবেন, এমনটাই আমাদের কমিটির উদ্যোগ। তাই কাজী অফিস রোডে চলে আসবেন আপনাদের কোরবানি গরু ক্রয় করতে। আমরা রয়েছি কাজী অফিস রোডে, দেখতে পাচ্ছেন আগাটুকুরা আমাদের কাজী অফিস রোডের পুরোটাই কোরবানি হাটে খুব জমে উঠেছে। অনেকদিন পর দেখা, আমি এই সকালে এই দুপুরেই করতে আইসেন কবে? এই ওই আছে তাহলে যন্ত্র আছে দেখেন না মাঝে মাঝে। আমি কাজী অফিস রোডটাকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাজী অফিস রোড। আমরা কাজী অফিস রোড থেকে একটু সামনের দিকে এগোবো। আমাদের যেটাকে বলা হয় সাফা বাজার পল্টন ময়দান, সেই পল্টনের স্থানে আমি রয়েছি। এটির নামে পল্টন। পল্টন থেকেও আমাদের এই সাফা গরুর হাট বেশ
জমজমাট। আসরের পরও আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক গরু রয়েছে। অবশ্যই আপনি এখান থেকে গরু কিনে, আমি আপনাদেরকে লোকেশনটি দেখিয়ে দিচ্ছি, আপনি গরুটি কিনে এখান থেকে রসিদ কেটে তারপরে আপনার গরুটি হালাল করে নেবেন। অবশ্যই বিনা রসিদে এখান থেকে গরু কিনে অবশ্যই আপনারা যাবেন না। এখান থেকে রসিদ কেটে তারপরে আপনার গরুটি বাড়িতে নিয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আমাদের গরুর হাটের পরিস্থিতি। আমি রয়েছি এখন আমাদের সাফা বাজার মেন পল্টন ময়দানে গরুর হাটে। আসরের সময়টা হয়ে গেছে, তবুও গরু আসরের পরপরও আমাদের এখানে গরুর হাট। আমি যদি আরেকটু আপনাদেরকে দেখাতে চাই, এটি আমাদের পশ্চিম মাথা। হ্যাঁ, আমি আর বর্তমান লাইভে নাই। আসর ঘনিয়ে আর আমাদের মাগরিবের কাছাকাছি চলে এসেছে, তবুও আমরা দেখতে পাচ্ছি আমাদের গরু হাটে বেশ কিছু গরু এখন পর্যন্ত রয়েছে। আপনারা আপনাদের গরুটি এখান থেকে ক্রয় করে অবশ্যই রসিদ কেটে নিয়ে যাবেন। আপনারা যারা গরু ক্রয় করবেন অবশ্যই জুতা এখান থেকে জুতা সংগ্রহ করে আপনার গরুটি বাড়ি নিয়ে যাবেন। জুতা ছাড়া এখান থেকে গরু নিয়ে যাবেন না। আমাদের সর্বক্ষণে পুরোটা বাজারই আমাদের ক্যামেরা সংরক্ষিত রয়েছে, সিসি ক্যামেরা রয়েছে। আমরা গরুর হাটে যত পর্যন্ত আমরা দেখেছি, আগাতকে জিজ্ঞাসা করবো, বাজার তুমি কি দেখেছো কোন জায়গা থেকে কোন পর্যন্ত গরু আমাদেরকে উঠেছে? হ্যাঁ দেখছি, আমাদেরকে বিস্তারিত জানান। এখান থেকে কত গরু উঠেছে? বাস স্ট্যান্ড পর্যন্ত গরু উঠছে। হ্যাঁ, আমাদের কাজীয় বিষয়টা একেবারে বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের এই বাজার বিশাল গরু হাটে বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদেরকে এদিকে বলে বলেছে। আর কোথায় বলেছে? গোলবনিয়া ব্রিজ পর্যন্ত। আর কোথায় দেখেছে? সাপা কৃষি ব্যাংকের সামনে পর্যন্ত, পিছনে গোডাউন পর্যন্ত। আমাদের এই খাওয়া বাজারে হয় না, এইবার প্রথম। সম্মানিত দর্শক মন্ডলী, এই প্রথম আমাদের সাপা বাজারে অনেক চোতা ছাড়া কেউ গরু কিনবেন না। যদি চোতা ছাড়া কেউ যাওয়ার চেষ্টা করেন তাহলে আপনি ধরা পড়ে যাবেন। অর্থাৎ আপনি গরু কেনার সাথে সাথে অবশ্যই চোতা সংগ্রহ করে বৈধ পথে বাড়ি যাবেন। এটাই আমাদের কাম্য এবং আপনি এবং আপনার পরিবারের সকলের সুস্থতা কামনায়
ভালো থাকবেন, খোদা হাফেজ। সকলকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা অভিনন্দন। আমাদেরকে হাজার যেমন টিভি জানিয়েছেন, কাজী অফিস রোড একেবারে পুরোটাই ভরা ছিল এবং এখানে কৃষি ব্যাংক পর্যন্ত গরু ভরা ছিল। আমাদের এখানে একেবারে বুলবুনি ব্রিজ পর্যন্ত আমাদের এই গরু হাট ভরা ছিল। আস্তে আস্তে আমাদের ক্রেতার সংখ্যা কিছুটা কমেছে, অবশ্যই এখনো গরু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের সন্ধ্যা ঘনিয়ে আসছে। দাম দাই গেছে আস্তে আস্তে আমাদের গরু ক্রেতার সংখ্যা বেড়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। যারা এখান থেকে আমাদের সাবা বাজার থেকে গরু কিনছেন তারা অবশ্যই এখান থেকে রসিদ কাটছে। সন্ধ্যার কাছাকাছি এবং ক্রেতার সংখ্যা বেড়েছে আমরা লক্ষ্য করছি। বড় গরুটা কি বেশ 4,20,000 টাকা ওই বড় গরুটি বলছে। সন্ধ্যা হয়েছে এবং বেচা কিনাও বেশ আমাদের এইখানে গতি বেড়েছে। আস্তে আস্তে করে আমাদের ক্রেতার সংখ্যা কমছে। কাজী অফিস রোড থেকে আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে আমার ধানি সেবা মিডিয়ার প্রধান কার্যালয় অর্থাৎ লাবণী স্টুডিও।